আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে প্রতিদিন একটা করে গল্প নিয়ে আসবো। এই গল্পগুলো আপনাদের জীবনের বাস্তব কাহিনীর মত মিল আছে। তো আজকে যে গল্পটি বলবো সেটির নাম হচ্ছে জীবনের ইদুরদুর কাহিনী। শুরু করা যাক। আমাদের জীবন যেন প্রতিযোগিতাময়। ধন সম্পদের প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা, বাড়ি গাড়ির প্রতিযোগিতা। আমরা প্রতিযোগিতা করি একে অন্যকে ছাপিয়ে যাওয়ার, একে অন্যের চেয়ে বড় হওয়ার, একে অন্যের চেয়ে উঁচুতে যাওয়ার। অমুকের ছেলে পরীক্ষায় প্রথম হয়েছে, আমার ছেলে কেন হতে পারল না? এ নিয়ে আমাদের ভাবনার শেষ নেই। অমুকের মেয়ে সঙ্গীত প্রতিযোগিতায় সেরা পুরস্কার জিতেছে, আমার মেয়ে কেন বাছাই পর্ব থেকে ছিটকে পড়লো? সেটা নিয়ে ভাবতে ভাবতে আমাদের রাতের ঘুম হারাম করে ফেলি। মধ্য কথা, আমরা একটা রেড রেসের মধ্যে জীবন অতিবাহিত করি। রেড রেসের আক্ষরিক অর্থ ইঁদুর দৌড়, কিন্তু প্রায়োগিক অর্থে রেড রেস বলতে বোঝায় বেশি বেশি ধন সম্পদ, ক্ষমতা লাভের প্রতিযোগিতা। নিজেদের জীবনের দিকে তাকালে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করব যে আমাদের জীবনটা কোনো না কোনোভাবে এই রেড রেসের আওতায় পড়ে গেছে। আমাদের টাকা চাই, অনেক টাকা, সেই টাকার পিছনে আমরা অবিরাম ছুটতে চলি। আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যই হলো টাকা। আমি বিসিএস ক্যাডার কেন হব? কারণ আমার একটি সরকারি চাকরি চাই। সরকারি চাকরি হলেই আমি ধরে নিতে পারি যে আমার জীবনের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। ভালো স্কেলের স্যালারি, ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে, অফিসের গাড়ি পাওয়া যাবে, নসিবে থাকলে একটা বাড়িও জুড়ে যেতে পারে। পড়াশোনা নিয়ে আমি বেশ তৎপর, কারণ আমাকে বিসিএস ক্যাডার হতে হবে। আমার কাছে বিসিএস ক্যাডার মানেই জীবন, জীবন মানেই বিসিএস ক্যাডার হওয়া। জীবনের এই প্রবণতা, এটা হলো এক ধরনের রেড রেস। আবার চাকরি হয়ে গেলে আমার পেরেশানি থাকে প্রমোশন নিয়ে। আমার সাথে কাজ করা সেলিম সাহেব আমার চোখের সামনে দিয়ে তরতর করে পেরিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি যেখানে ছিলাম ওখানটাই ঠায় দাঁড়িয়ে আছি। ব্যাপারটা আমি ঠিক মেনে নিতে পারি না। আমাকেও প্রমোশন পেতে হবে, সেলিম সাহেবের মতো আমাকেও তরতর করে উপরে উঠতে হবে। এই উপরে ওঠার জন্য যত ধরনের কাজ করা লাগে তা করতে আমি প্রস্তুত। বসের সাথে যত ধরনের তোষামতি মোসাহেবি করার লাগে করব, ঘুষ দিতে হয় দেব, তার বিনিময়ে শুধু আমার প্রমোশন চাই। একবার যদি প্রমোশন পেয়ে যাই, তাহলে এতদিন আমাকে টিটকেরি করা অধনস্থ লোকগুলোকে একবার দেখেই চলবে। এই যে ক্ষমতা পাওয়ার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা, এটাও এক ধরনের রেড রেস। অমুকের ছেলে প্রথম হয়েছে, কিন্তু আমার সন্তান মেরিট লিস্টেই থাকতে পারছে না। আমার ছেলেকে আমি সেরা পজিশনে দেখতে চাই। তাহলে এখন কি করতে হবে? তিনজন টিচার্স দিয়ে ছেলেকে পড়াচ্ছি। ছেলের জীবনটাকে আমি স্কুল, পড়ার টেবিল আর খাটের মধ্যে বেঁধে ফেলেছি। চুলোই যাক তার মানসিক বিকাশ। আমি ওকে সেরাদের কাতারে দেখতে চাই, ব্যাস। না হলে ক্লাবে আমার মান সম্মান থাকতেছে না। সন্তান নিয়ে আমাদের এই প্রতিযোগিতা, এটাও এক ধরনের রেড রেস। সবখানে আমাদের শুধু চাই আর চাই। মজার ব্যাপার হলো, কোরআনে এই রেড রেসের শিরোনাম একটা পূর্ণাঙ্গ সূরা আছে। এখানেও এই ব্যাপারগুলো খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন আমাদের জন্য। আমরা যে অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে পড়ছি, এই ব্যাপারটা কোরআনে খুব সুন্দর করে তুলে ধরেছে এই সূরায়। সূরাটির নাম হলো তাকাসুর। তাকাসুর মানে প্রাচুর্যের প্রতিযোগিতা। এই প্রাচুর্য টাকা পয়সা হতে পারে, ধন সম্পদ হতে পারে, সন্তানের হতে পারে, এমনকি চাকরি, ক্যারিয়ার, স্ত্রী এবং জ্ঞানও এই প্রাচুর্যের অন্তর্ভুক্ত। সূরাটি আপনাদের বাংলায় পড়ে শোনাচ্ছি, শুধু অর্থটা শোনাচ্ছি। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। যতক্ষণ না তোমরা কবরে যাও, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানবে। আবার বলি, মোটেই ঠিক নয়, তোমরা তো শীঘ্রই জানতে পারবে। কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে পারতে, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। আবার বলি, তোমরা অবশ্যই দিব্যাদৃষ্টিতে জাহান্নাম প্রত্যক্ষ করবে। তারপর সেদিন অবশ্যই তোমরা আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শুরুতেই খেয়াল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের ভুলিয়ে রেখেছে। প্রাচুর্য মানে কি? ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী সন্তানাদি, ক্ষমতা ইত্যাদি। এগুলো আমাদের ভুলিয়ে রেখেছে, গাফিল করে রেখেছে। কি থেকে? আখিরাত থেকে। আমাদের অনন্ত ঠিকানা, আমাদের জন্য অন্য একটা জগৎ অপেক্ষা করছে এবং সেখানে জবাবদিহিতার একটি মঞ্চ অপেক্ষা করে আছে। এই বোধ থেকে প্রাচুর্য আমাদের দূরে সরে রেখেছে, ভুলিয়ে রেখেছে। এই আয়াতের শুরুতেই আল হাকুম শব্দ আছে। মুসাফিরগণ এই আল হাকুম শব্দের অর্থ করেছেন এমন নগণ্য জিনিস নিয়ে পড়ে থাকা বা দামি কোনো জিনিসের ব্যাপারে ভুলিয়ে রাখে। অর্থাৎ আল হাকুম হলো দামি জিনিস ফেলে রেখে নগণ্য তুচ্ছ জিনিসের পিছনে ছুটে বেড়ানো। আমাদের এই আখিরাতেই হলো দামি জিনিস, দামি জায়গা।
সেই পরম আরাধ্য স্বপ্নকে ভুলে আমরা দুনিয়ার পিছনে দুর্নিবার ছুটে চলি। দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আখিরাত আমরা বেমালুম ভুলে যাই। প্রাচুর্য আমাদের এমন অন্ধ আর বধির বানিয়ে রাখে যে আমরা দামি জিনিসটিকে অন্তঃচক্ষু দিয়ে দেখতে পাই না। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যতক্ষণ না তোমরা কবরে যাও। খুবই সাংঘাতিক অথচ নিরেট বাস্তব একটি কথা। দুনিয়ার পিছনে নিরন্তর ছুটতে ছুটতে একদিন আমাদের সাথে সাক্ষাৎ হয় মৃত্যুর। মালাকুল মাউত এসে আমাদের রূহটা দেহপিঞ্জর থেকে বের করে নিয়ে যায়। সাথে সাথে দুনিয়ার সঙ্গে আমাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে পড়ে। আমরা হয়ে পড়ি অন্য জগতের বাসিন্দা। আমরা তখন অবাক বিস্ময়ে লক্ষ্য করি সেই ভিন্ন জগতে দুনিয়ার কোনো ক্ষমতা কাজ করে না। সেই জগতে আমার কোনো প্রভাব, কোনো ক্ষমতা খাটানোর সুযোগ নেই। দুনিয়ায় যে ব্যাংক ব্যালেন্স, সম্পদের পাহাড় আমি গড়ে দিয়েছি, সেসব কোনো মূল্যই ওখানে নেই। প্রাচুর্য লাভের নেশা যে আমাকে মৃত্যু অবধি নেশাগ্রস্ত করে রাখে, সেই বাস্তবতার কথা তুলে ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রাচুর্যের নেশা থেকে আমি বের হতে পারি না। তৃতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানবে। আল্লাহ আমাদের জানাচ্ছেন, আমরা যে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে হয়রান হয়ে যাচ্ছি, ক্লান্ত হয়ে পড়ছি, সেটা একটা মরীচিকা মাত্র। এই দুনিয়ার মোহ আর মায়ার পিছনে অবিরাম ছুটে চলা যে আমাদের কোনো কাজেই আসবে না, তা আমরা খুবই শীঘ্রই টের পাবো। চতুর্থ আয়াতে বলেছে, আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা তা জানতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের কথাগুলো পুনরাবৃত্তি করেছেন। যখন দেশে বড় ধরনের কোনো দুর্যোগ দেখা দেয়, যখন মারাত্মক আবহাওয়ার রকমের বৈরী হয়ে ওঠে, তখন টিভিতে সংবাদ উপস্থাপক বলেন, সারা দেশে 7 নম্বর বিপদ সংকেত। আমি আবারও বলছি, 7 নম্বর বিপদ সংকেত দেখানো হচ্ছে। 7 নম্বর বিপদ সংকেত কথাটা দুইবার উচ্চারণ করে উপস্থাপক আমাদের আসন্ন বিপদের মাত্রা উপলব্ধি করানোর চেষ্টা করে থাকেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কঠিন এক বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করার জন্য একই কথা দুইবার উচ্চারণ করে বিপদের মাত্রা বুঝিয়েছেন। আয়াতটি আমাদের বলেছে, আবার বলি, তোমরা যা করে বেড়াচ্ছ তা মোটেই ঠিক নয়, শীঘ্রই বুঝতে পারবে তোমরা কিসের পিছনে ছুটেছ। পঞ্চম আয়াতে আল্লাহ বলেছেন, কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে, অর্থাৎ যদি তোমরা দেখতে পেতে তোমাদের প্রাধান্য দেওয়া বিষয়গুলো কতটা মূল্যহীন, কতটা তুচ্ছ, তাহলে এই উদাসীন ভাবে দিন কাটাতে পারতে না। মৃত্যুর পর তোমাদের ধন সম্পদ, তোমাদের ক্ষমতা, তোমাদের স্ত্রী সন্তানটি যে কোনো কাজে আসবে না। সেটা যদি উপলব্ধি করতে পারতে, তাহলে এই সব মিথ্যে মোহ পিছনে জীবনের মূল্যবান সময়গুলো এভাবে অপব্যয় করতে না। ষষ্ঠ আয়াতে বলা হয়েছে, তোমরা অবশ্যই জাহান্নাম প্রত্যক্ষ করবে। খুব কঠিন একটা আয়াত। আল্লাহ বুঝিয়েছেন, এই যে দুনিয়ার কাছে নিজেকে আমরা সঁপে দিয়েছি, দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আগাগোড়া বেমালুম আখিরাতের কথা ভুলে গিয়েছি। দুনিয়াকে আমাদের সবকিছু মনে করে আল্লাহর অবাধ্য হয়েছি। আজ এটাই হলো আমাদের কর্মফল, পরিণাম আগুনের লেলিহান শিখা। সপ্তম আয়াতে তিনি আবার বলেছেন, আবার বলি, তোমরা অবশ্যই দিব্য দৃষ্টিতে জাহান্নাম প্রত্যক্ষ করবে। আগের মতো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের আয়াতের কথাগুলোর উপর জোর দিয়েছেন। আল্লাহ যখন কোনো কিছুর উপর বারবার জোর দিয়ে কথা বলেন, তখন বুঝতে হবে ব্যাপারটা গুরুত্ব কতখানি। তিনি আমাদের জানাচ্ছেন যে বাস্তবতার ব্যাপারে তোমাদের বিস্মিত হয়ে দুনিয়ার ফাঁদে পড়েছিলে। এই দেখো আজ দেখো সেই বাস্তবতা কতটা ভয়ঙ্কর। অষ্টম আয়াতে তিনি বলেন, তারপর সেদিন অবশ্যই তোমরা আমার প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নিয়ামত হিসেবে আমাদের জীবনে দান করা হয়েছিল। এই জীবন বাঁচার জন্য হায়াত হিসেবে কিছু সময় বেঁধে দেওয়া হয় আমাদের। সেই সময়গুলো আমরা কোনো কাজে ব্যবহার করেছি? নিয়ামত হিসেবে আমাকে স্বাস্থ্য দান করা হয়েছিল। সেই স্বাস্থ্য, সেই সুঠাম দেহ নিয়ে আমি কত ওয়াক্ত সালাত আদায় করেছি, কত রাত আমি তাহাজ্জুদে দাঁড়িয়েছি। নিয়ামত হিসেবে আমাকে ধন সম্পদ দান করা হয়েছিল। সেই ধন সম্পদ কোন পথে আমি ব্যয় করেছি, কতটুকু দান সদকা করেছি। নিয়ামত হিসেবে আমাকে সন্তানি দান করা হয়েছিল। তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করেছিলাম। আমাদের মৃত্যুর পরে তারা যেন আমাদের জন্য সাদাকে জারিয়া ওয়াসিলা হতে পারে, এমন সন্তান কি আমি দুনিয়ার বুকে রেখে আসতে পেরেছি? জিজ্ঞাসা করা হবে। এটাই হচ্ছে রেট রেস তথা জীবনের ইঁদুর দৌড় কাহিনী। আমাদের জীবনের বাস্তবতার সাথে কতই না মিল, কতটাই না গাফিলে আমরা আসল উদ্দেশ্য থেকে। আজকে খ্যাতির লোভ, সম্পদের লোভ আর ক্ষমতার লোভ আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। বড় হওয়ার নেশা, অন্যকে ছাপিয়ে যাওয়ার ধারণা আজ আমাদের এতই মাতোয়া করে রেখেছে যে আমরা আমাদের পরম নিয়তি মৃত্যুর কথা ভুলে বসে আছি। একদিন হুট করে মৃত্যুর সামনে চলে আসবে। আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মাউত তখনই ফিরে যাবে না।
আমাকে আরেকটা সূত্রে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। পরকালের পথেই সংগ্রহ ছাড়াই যখন জীবনের পরিসমাপ্তি ঘটবে, তখন কেমন অবস্থা হবে আমার? আমি আফসোস করব, আমার সামনে দিয়ে কত লোক হেঁটে হেঁটে জান্নাতে চলে যাচ্ছে। এরা তো তারাই দুনিয়ায় যাদের সব সময় আখিরাত নিয়ে ভাবতে দেখেছিলাম। জীবনে এরা ছিল সৎ, সত্যবাদী, আলামদার। মসজিদের সাথে তাদের ছিল আত্মার বন্ধন। রমাদান মাসগুলো তারা হয়ে উঠতো অন্য মানুষ। তারা কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতো না, উচ্চস্বরে কথা বলতো না, বিনয়ের সর্বোচ্চ মাত্রা দেখা যেত তাদের আচরণে। তারাই আজ মহা পুরস্কার প্রাপ্ত। আর আমি ছিলাম উদ্ধৃত আর বেখেয়াল। আখিরাত নিয়ে আমি না কখনো ভাবতাম, না আখিরাতের জন্য কোনো আমল করতাম। রামাদান মাসগুলো কতই না হেলায় ফেলায় কাটিয়েছি আমি। আমার সহকর্মী, আমার সহপাঠী, আমার প্রতিবেশী আজ আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাচ্ছে, আর আমার ভাগ্যে জুটল জাহান্নাম। এই পরিস্থিতির মুখোমুখি হয়ে আমি বলবো, হায়, আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আমলনামা হাতে পাওয়ার পর আমি তাতে চোখ বুলালাম। কোথাও কোনো ভালো আমল দেখতে পাচ্ছি না। সবখানে কেবল আমার পাপ আর পাপ। অশ্লীল ভিডিও আর অশ্লীল জিনিস দেখতে দেখতে যত রাত পার করেছি, তার সব হিসেবেই দেখছি এখানে সবিস্তারে লেখা আছে। ক্যাম্পাসে যে কয়টা মেয়ের দিকে কুনজরে তাকাতাম, তার হিসাবও দেখছি উঠে এসেছে এখানে। ইয়া আল্লাহ, অপবাদ দিয়ে প্রতিবেশী যে মেয়েটার বিয়ে আটকে দিয়েছিলাম, সে হিসেবটাও দেখছি বাদ পড়েনি। আমি তখন আফসোসের সুরে বলবো, হায়, আজ আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। দুনিয়ায় যাদের ফাঁদে পড়ে আখিরাত সম্পর্কে বিস্তৃত হয়েছিলাম, তাদের নামগুলো সেদিন আমার সামনে উপস্থান করা হবে। যে বন্ধুটার প্রলোভনে পড়ে ইন্টারনেটের নিষিদ্ধ সাইটে ঢু মেরেছিলাম, যার প্রচারণায় অমুক তমুকের রক্তাক্ত করেছিলাম, যাদের সাথে সিনেমা কনসার্ট দেখতে গিয়েছিলাম, তাদের সকলের নাম সেদিন আমাকে দেখানো হবে। আমি অবাক হব আর বলবো, হায়, আমি যদি তাদের বন্ধুরূপে গ্রহণ না করতাম। জীবনের এই ইঁদুর দৌড় খেলায় আমি মত্ত হয়ে আছি। সেই খেলায় জিতে যাওয়ার জন্য জীবন আমাকে কোনো যেভাবেই নাচাক, আমি সেভাবেই নাচতে প্রস্তুত। আমি জানি না আগামীকাল সকালে ঘুম থেকে জাগতে পারবো কিনা, তবু আমার চৈতন্য ফেরে না। একদণ্ড ভাবার ফুরসত পাই না। যদি এখনই আমার মৃত্যু হয়, যদি এখনই ঢলে পড়ি রাস্তায়, যদি প্রাণবায়ু এক্ষুনি বেরিয়ে যায়,